তারা ছাত্র শিবিরকে পাকিস্তানি ট্যাগিং দিয়ে কাউকে স্লোগান দিয়েছে, সাদিক কায়েমকে পাকিস্তানি ট্যাগিং দিয়ে স্লোগান দিয়েছে। এরা মূলত হচ্ছে আসলেই কার ছবি টাঙ্গাইছে এটা ইস্যু না, কার ছবি টাঙানো হয়েছে এটা ইস্যু হলে ছাত্রদল গত বছর ডিসেম্বরে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি এখানে টাঙানো হয়েছিল বিচারিক হত্যাকাণ্ডের পার্টির সাথে, তখন কেউ বিরোধিতা করে নাই। বিরোধিতার মধ্যে ছাত্র শিবিরের ইস্যু থাকে। যারা বাংলাদেশে এখনও নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন, বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখনও কাউকে পাকিস্তানি দেখেন, ওকে পাকিস্তান দেখেন, পাকিস্তানের স্বপ্ন দেখেন, তারা নিঃসন্দেহে এখানে দিল্লির প্রজেক্ট বাস্তবায়ন করছেন। বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হুমকির মুখে নিয়ে গেছিল বাকশাল কায়েমের মধ্য দিয়ে, যারা বাকশালকে ফেস্টিভ মোডে এনজয় করেছে। আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে ফ্যাসিবাদ কায়েম করেছে, শাহবাগী ফ্যাসিবাদ, যে শাহবাগী ফ্যাসিবাদের মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে, একদিনে শতাধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল, সে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের সময়। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে শাপলা হত্যাকাণ্ডকে তারা জাস্টিফাই করেছে। এভাবে করে তা আওয়ামী লীগকে এম্পাওয়ার করে ফ্যাসিবাদী রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল। তো সেই জিনিসটার ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল, আমরা গত 15 বছরের সকল টর্চারকে সামনে হাজির করেছি, বিচারিক হত্যাকাণ্ডকে সামনে হাজির। এখানে 71/24কে মুখোমুখি করা কোনো চান্সে কারো নাই। 71 তো বাংলাদেশের একদম প্রাইম গৌরবোজ্জ্বল অধ্যায়, আমরা বারবার ক্লিয়ার করেছি। আর একই সাথে গণহত্যার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল গণহত্যার বিচার হতে হবে, বিচার ফেয়ার করেন, ফেয়ার বিচার হবে, ইনসাফ নিশ্চিত করেন, বিচারে যারা অপরাধী পাবেন তাদের পানিশমেন্ট দেবেন। বিচারের মানে এইটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে আয়নাঘরে নিয়ে যাবেন। বিচারের মানে এইটা না সাক্ষ্যকে গুম করে নিয়ে যাবেন, আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে, আর বাধ্য না হইলে আপনি যদি ডিনাই করেন আপনাকে গুম করে নিয়ে যাবে, আপনাকে পরে ভারতে পাওয়া যাবে। মানে বিচারের পক্ষে এইটা না আপনার ঘন্টার ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করছেন, গভর্নমেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায়, এবং এই যে কারা কাকে ফাঁসি দেবে সে রেকর্ড ফাঁস হওয়ার পর আপনি স্কাইপ দেখেছেন, সব কিছু তখন প্রুফ করেছে এটা বিচারিক হত্যাকাণ্ড ছিল। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানিয়েছিল, আমরা ভুলে যাই নাই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা, আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসিতে ঝুলানোর কথা। কোন অপরাধ ছিল তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইতো, অধিকার চাইতো। তারা ছাত্র শিবিরকে অলওয়েজ মানে ভয় পায় এই শর্তে যে তাদের রিক্রুটমেন্ট বন্ধ, তারা কাউকে দলে ভিড়াইতে পারে না, কেউ আসে না, তাদের প্রতি আগ্রহী হয় না, তাদের বয়ার কোনো আবেদন তৈরি করতে পারে না, শিক্ষার্থীরা তাদের কাছে যায় না। ছাত্র শিবিরে কোনো শিক্ষার্থীরা যায়, তাদেরকে মিথ্যা ফ্রেমিং দিতে হবে। কীভাবে? মুদিবাদী প্রজেক্টে, কীভাবে মুজিববাদী প্রজেক্টে, কীভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতে চায় সেই প্রজেক্টের ফ্রেমিং অনুযায়ী। যারা বাংলাদেশে এখনও নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন, বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখনও কাউকে পাকিস্তানি দেখেন, ওকে পাকিস্তান দেখেন, পাকিস্তানের স্বপ্ন দেখেন, তারা নিঃসন্দেহে এখানে দিল্লির প্রজেক্ট বাস্তবায়ন করছেন। এখানে কাউকে পাকিস্তানি ট্র্যাকিং দেওয়া, পাকিস্তানি ফ্রেমিং করা, 71কে 24-এর মুখোমুখি দাঁড় করানো, এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়িত হতে দেবো না, আমরা দিইও নাই। আর যে কোনো ইনসাফের বিপরীত যে কাজ হবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। 71-এর সকল গণহত্যার বিচার হবে এবং এরপরে সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে। কিন্তু ইনজাস্টিস হইলে বা অন্য কোনো ধরনের বিচারিক হত্যাকাণ্ড শিকার হলে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে। আমরা এবার আজকে যেটা করেছি, শুধু ছবি দেওয়ার পরে যখন তাদের বিরোধিতা ছিল, প্রশাসন সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, দাবি করছে, আমরা তাদেরকে নিষেধ করি নাই। তবে আজকে আমরা ডকুমেন্ট শো করেছি যে বিচারিক হত্যাকাণ্ড ছিল। আর 71-এর যদি সুষ্ঠু বিচার হয় হত্যাকাণ্ডের এবং অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হয়, সেখানে আমরা নিজেরা উল্টো কোঅপারেট করবো, যেভাবে কোঅপারেট করতে হয়। কিন্তু বিচারিক হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, আয়নাঘর, এগুলোর বিরুদ্ধে ছাত্র শিবিরের অবস্থান আগ্রহ জারি ছিল, সামনে থাকবে। আর যারা শিক্ষার্থী বিচ্ছিন্ন, জনবিচ্ছিন্ন, এই অংশটা আপনারা দেখেছেন 7ই মার্চের শেখ মুজিবকে 15 আগস্টের শেখ মুজিবের রূপান্তর করছিল কারা? জনবিচ্ছিন্নতা রূপ নিয়েছিল কারা? এই নির্দিষ্ট একটা চক্রই, যারা বাকশাল কায়েম করে বাংলাদেশকে অস্থিতিশীল করছে, যারা এই আওয়ামী লীগের ভর করে এই ফ্যাসিবাদ কায়েম করে আওয়ামী লীগের চূড়ান্ত রূপ তারা দেশছাড়া করেছে কারা? একটা গ্রুপেই। তারা আজকে যদি বিএনপি ছাত্রদল বা কারোর উপর ভর করে নতুন পয়েন্ট নির্মাণ করতে চায়, তারা তো নিজেরা ডুববে, অন্যদেরকে ডুবাবে। আমাদের ক্লিয়ার বক্তব্য, আমরা আসলে নাম্বার 1 হচ্ছে 71 বাংলাদেশের সবার অর্জন, একটা গৌরবোজ্জ্বল অধ্যায়, এই অঞ্চলের মানুষের অর্জন, আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়। এটাকে যদি কেউ মুদিবাদী প্রজেক্টের আওতায় নিয়ে এসে মুজিববাদী স্টাইলে বা হাসিনাবাদী বয়ানে যদি কেউ হাজির করতে চায়, আমরা এটা মানবো না। আমরা 71কে আমাদেরই রাখবো, এই জাতির রাখবো, এবং এই গৌরবোজ্জ্বল অধ্যায় আমাদের থাকবে এবং গণহত্যার বিচার নিশ্চিতভাবে হবে সেটা আশা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে, আর যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদে যদি কেউ আমাদেরকে মব সৃষ্টি করে, মব সন্ত্রাস করে বাধা দিতে চাই, সেটা আমরা মেনে নেব না। মবের সংস্কৃতির বিলুপ্তি হয়েছে। শাহবাগ 15 বছর চেষ্টা করে তাদের শাহবাগের চূড়ান্ত রূপ ফ্যাসিবাদ কায়েম করে সফল হয় নাই।
এই ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে, ঠুনকো প্রচেষ্টা দিয়ে এ ধরনের সহভাগিতা এই অঞ্চলে মানুষ হয়তো সাময়িকভাবে কনফিউজ হতে পারে, সাময়িকভাবে মিথ্যাচারে কনফিউজ হয়ে যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো ভালো ফলাফল বয়ে আনবে।